শুভ সকাল সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটেন বাংলার নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আপনারা ভালো থাকেন সবসময়, আপনারা এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, প্রতি আয়োজনের মতো আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় শিল্পীকে। আজ এসেছেন আমাদের তাকে সাড়া দিয়ে সঙ্গীত শিল্পী সুবীর অধিকারী। শিল্পীর সঙ্গে কথা বলবো, জানা অজানা অনেক কথা জানবো এবং শুনবো প্রিয় কিছু গান। সঙ্গে থাকুন পুরোটা সময় জুড়ে। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। শুভ সকাল, কেমন আছেন? কেমন আছেন আপনি? কেমন লাগছে আমাদের আয়োজনে এসে? এই তো একটু সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু সমস্যা হয় শিল্পীদের, তাছাড়া এমনি সবকিছু ঠিকঠাক আছে একদম। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমাদের আয়োজনে। আমরা প্রত্যাশা রাখছি যে কিছু ভালো গান, প্রিয় গান, ভালো তো অবশ্যই প্রিয় কিছু গান আজকে আপনি আমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছেন। প্রথমে একটু জানবো যে সুবীরদা, আপনার ছোটবেলায় আমরা যতটুকু জানি যে টাঙ্গাইলে বেড়ে ওঠা এবং সেখান থেকে আপনার গানের হাতে করে এবং পারিবারিকভাবে আপনি সঙ্গীত শিল্পী হয়ে ওঠা। আপনার বাবা রতন অধিকারী অনেক বড় একজন গুণীজন এবং গুরুজি, তার হাতে অসংখ্য শিল্পী আছেন যিনি তৈরি করেছেন। তো সেরকম একজন ঘরানার ছেলে এবং সেইখানকার সেই ব্যাপারটাই টেনে এনেছেন সঙ্গীত শিল্পী হিসেবে। সেটা আসলে কতদূর আপনি কত দিন পর্যন্ত আসলে চর্চা করছেন, বা আমি যতটুকু জানি আপনি গানের জন্য আগ্রহী ছিলেন না, আপনি তবলাবাদক ছিলেন। তো সেজন্য বললাম সঙ্গীত শিল্পী হিসেবে আসলে কখন থেকে চিন্তা করেছেন হবেন? এক সময় তবলাই বাজাতাম বেশি। বাবার ছাত্রছাত্রীগুলো এত ভালো গান করতো এক সময়। আচ্ছা, ওনাদের সঙ্গে সঙ্গত করতে করতেই কানটা পেকেছিল আগে থেকে। গানের তালিমটা ওখানেই হয়ে গেছে অলরেডি। তারপরে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার মনে হলো না আমার গান করা উচিত। আচ্ছা, মানে এতদিন ধরে আপনি তবলাবাদক হিসেবেই বাজাতাম। তখন মনে হলো যে না আমার গানটা করা উচিত, এবং আমার বাবাও চাচ্ছিলেন যে আমার পরিবার থেকে কেউ গান করুক। আচ্ছা, বা চমৎকার। আমরা আরও কিন্তু অনেক কিছু শুনবো, জানবো, তবে গানটা আগে। প্রথমে কোন গান দিয়ে শুরু করছেন আজকে? আমি পণ্ডিত অজিত চক্রবর্তীর ভোরের শেষে হয়ে। বাহ, অসাধারণ একটি গান করেছি, গান চেষ্টা করছি, শুনছি। ঠিক আছে। ভোরের শিশির হয়ে এক ফোঁটা সুখ যদি কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম। সকালে ঠিক এমন একটি গান, চমৎকার পরিবেশ এবং চমৎকার গেয়েছেন আপনি, এবং যার গান কিছু বলার নেই। নাই বা বললাম সে ব্যাপারে আমাদের সেই স্পর্ধা আসলে আমাদের নেই। আপনার এই সঙ্গীত চর্চার ব্যাপারটা যদি একটু বলতেন আমাদের, যেহেতু বলছিলেন যে অনেক পরে আপনি গানের প্রতি, কিন্তু গানের পরিমণ্ডলে বেড়ে উঠেছেন সঙ্গীতকে ঘিরে। ওই যে বললাম বাড়িতে গান বাজনা থাকার কারণে গানটা তো আগে থেকেই পাকা ছিল একদম। তার পরবর্তীতে বাবার কাছে বেশ কিছু জিনিস শেখা। জি। তারপর ডক্টর অসিত রায়ের কাছে 8 বছর ক্লাসিক্যাল শিখেছি। আচ্ছা। তারপরে কলকাতায় গিয়েছি, পণ্ডিত শান্তনু ভট্টাচার্য উনি আমার গুরুজি, ওনার কাছেও
অনেক দিন শিখেছি গান। আমরা আরো কথা শুনবো, তবে আরো একটি গান পরে। এবার কোন গান শুনছি? এবার শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের তুমি নেই কাছে বলো কার সাথে করি সাঝের আলোর তুলনা। শুনি। তুমি নেই কাছে বলো কার সাথে করে সাজে আলোর তুলনা। তুমি নেই কাছে বলো কার সাথে করে সাজে আলোর তুলনা। আমার আধার ঘরে শুধু দোলে, আমার আধার ঘরে শুধু দোলে তোমার স্মৃতির ঝুলনা, তোমার স্মৃতি ঝুলনা। তুমি নেই কাছে বলো কার সাথে করে সাজে আলোর তুলনা। এই জীবনে যত রং যত খেলাতে অবুঝে মন পারে না তো আর মিলাতে। এই জীবনে যত রং যত খেলাতে অবুঝে মন পারি না তো আর মেলাতে। তোমার সজল দুটি চোখ মনে করে, তোমার সজল দুটি চোখ মনে করে আর কিছু দেখা হলো না। তুমি নেই কাছে বলো কার সাথে করে সাজে আলোর তুলনা। তুমি নেই, তুমি নেই, তুমি নেই, তুমি নেই। এই ভুবনে যত রং যত সুরভি খনি তোলায় হবে কে আবার গরবে। এই ভুবনে যত রং যত সুরভি খনি তোলায় হবে কি আবার গরবে। প্রহর সাজায় অনুনয় অনুরাগে, প্রহর সাজায় অনুনয় অনুরাগে। মন বলে কেন এলো না তুমি নেই কাছে বলো কার সাথে করে সাজে আলোর তুলনা।
আমার আধার ঘরে শুধু দোলে, আমার আধার ঘরে শুধু দোলে, আমার আধার ঘরে শুধু দোলে। তোমার স্মৃতির তুলনা, তোমার স্মৃতির তুলনা, তুমি নেই কাছে বলো কার সাথে করি সাজের আলোর তুলনা। তুমি নেই, তুমি নেই, তুমি নেই, তুমি নেই, তুমি খুব সুন্দর। আচ্ছা, আপনার গানের ভালো লাগার তালিকায় যেহেতু আপনি গান করেন, মানে কাদের গানগুলো খুব বেশি প্রাধান্য পায় যখন গান গাইতে যান কোনো আসরে? ভালো সব গানই আমার কাছে প্রাধান্য পাবে। ভালো বলতে যা বোঝায়, মানে শুদ্ধ গান বাজনা, হ্যাঁ, যেটার কথা এবং সুরের একটা মিলন থাকবে, যেটা মনে দোলা দিবে। আমরা আরো কথা জানবো, তবে আরো একটি গান শোনার পরে। এবার কোনটি শুনছি? এবার অনেক বিখ্যাত ধনঞ্জয় ভট্টাচার্যের গান ঝানানা ঝানানা বাজে। ভীষণ কঠিন গান, একটু চেষ্টা করে দেখি গাইতে পারি কিনা। শুনছি। ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। ঝানানা ঝানানা জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো, হায় সে কথা বিধুর মনোজে লাগে না কাজ। জানা না জানা না বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। জানা না জানা না বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। জানা না জানা জানা না বাজে, জানা না বাজে, জানা না বাজে, জানা না না, জানা না না, জানা না না বাজে। খুব সুন্দর, এত ক্লাসিক্যাল একটা গান এবং টোটাল সবাই মিলে অন্যরকম একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে আপনি ভারতীয় শরীর হোমসে আছেন এবং একজন শিক্ষকতাও করে যাচ্ছেন, এবং এছাড়াও আপনি অনেক জায়গাতেই কাজ করছেন। ভীষণ ভালো লাগে ওখানে কাজ করতে। সব বাচ্চাগুলো, ওরা তো সবাই মা বাবা ছাড়া থাকে ওখানে, ওখানে এসে থাকতে হয়। ওদের আমার খুব ভালো লাগে। আমি ওইখানে যে সময়টা থাকি আমি খুব এনজয় করি ওদেরকে, এবং ওদেরকেও খুব ভালো ভালো জিনিস শেখানোর চেষ্টা করছি এখন। ভালো গান বাজনা ওখানেও হয়, যেমন সামনে দুর্গাপূজার অনুষ্ঠান হচ্ছে, রিহার্সেল চলছে এখন, সেখানে সব টাফ টাফ জিনিস শেখানোর চেষ্টা করছে এবং বাচ্চারা পারেও ভালো। জানবো যে আপনি এছাড়া পার্সোনালি অনেক কাজ করছেন, আপনি সঙ্গীত নিয়ে অনেক স্টুডেন্ট আছে আপনার। কেমন দেখছেন আমাদের বর্তমান সঙ্গীত চর্চার যে জায়গাটা, এবং ক্লাসিক্যাল নিয়ে শুধু আপনি কাজ করছেন? হ্যাঁ, একটু জানতে চাই যে ক্লাসিক্যাল চর্চা আসলে কেমন হচ্ছে বলে আপনার মনে হয়? প্রকৃত কথাটা হচ্ছে যে শুদ্ধ সঙ্গীত চর্চার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে গুরু। সেই গুরু নির্বাচন যদি ঠিক না হয় তাহলে গান বাজনাটা আশা করা যাবে না। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা হয়ে যাচ্ছে। আমরা সকালবেলা আরেকটা স্নিগ্ধ সুন্দর পরিবেশে আরেকটি গান শুনতে চাই। হ্যাঁ, শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া আমার মনের ময়ূর মহলে গিয়ে শোনাচ্ছি। আমার মনে রে গায়ে তারা ওড়ে না, দু চোখে
আজ নয়, যার বাতি জেলে দাও আমার মনে। খুব সুন্দর একটি গান, খুবই সুন্দর। আপনার ক্লাসিক্যাল চর্চার ব্যাপারটা যদি একটু বলতেন, যে কীভাবে আপনি দৈনন্দিন প্রতিদিনের রুটিনে আসলে কতটুকু সময় পান চর্চা করবার? না, চর্চাটা গান শেখাতে শেখাতেই হয়ে যায় অনেকটা, তবু নিজের কিছু চর্চা থাকে। আমি ভীষণ রাত জাগা মানুষ, ওই গানটা নিয়েই থাকি সবশেষে, ওই সময়টাই কিছু কিছু হয়। আসলে গানের মধ্যে সারাক্ষণ থাকলে কিন্তু চর্চাটা হয়েই যায়, যেটা আমরা আগে আলোচনা করছিলাম, যে চর্চা যতই করি না কেন চর্চার আসলে শেষ নেই। এক সময় ভাবতাম যে স্টুডেন্টদের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো, যে ওরা ভালো গাইবে, ওদের মাধ্যমে আমি বেঁচে থাকবো। এখন দেখি যে না, স্টুডেন্টদের মধ্যে বেঁচে থাকলে হবে না, নিজেকেও বাঁচতে হবে। এবং এখন ভাবছি যে না, নিজে কিছু কিছু গান করব। এখন ভাবছি সবকিছুই, হ্যাঁ সবকিছুই মিলিয়ে। আজকে একটা আমার কম্পোজিশনের গান হতেই পারে, যদি সুযোগ থাকে একটা গান হয়ে যাক, তাহলে অবশ্যই আমার কম্পোজিশনের গান করি একটা। তাহলে আমরা এখনই শুনে ফেলি। হ্যাঁ ঠিক আছে। একদিন ভিজেছি ভীষণ রিমিঝিম যখন তখন, বর্ষার মেঘমল্লারে কত না সাজিয়েছি মন। বন্ধু পড়ে কি মনে সেই বৃষ্টি ভেজার ক্ষণ, আমার শহরে বৃষ্টি নেমেছে তোমার নিমন্ত্রণ। একদিন ভিজেছি ভীষণ রিমিঝিম যখন তখন, বর্ষার মেঘমল্লারে কত না সাজিয়েছি মন। বন্ধু পড়ে কি মনে সেই বৃষ্টি ভেজার ক্ষণ, আমার শহরে বৃষ্টি নেমেছে তোমার নিমন্ত্রণ। একদিন ভিজেছি ভীষণ। যে বৃষ্টি নামে তবু আজ ভিজে না তো মন, তুমি না শ্রাবণ বেলায় বেদনায় গে ওঠে মন। এত যে বৃষ্টি নামে তবু আজ ভিজে না তো মন, তুমি না শ্রাবণ বেলায় বেদনায় গে ওঠে মন। তুমি কি মেঘের দূরে জানি না ফিরবে কখন, আমার শহরে বৃষ্টি নেমেছে তোমার নিমন্ত্রণ। একদিন ভিজেছি ভীষণ রিমিঝিম যখন তখন, বর্ষার মেঘমল্লারে কত না সাজিয়েছি মন। বন্ধু পড়ে কি মনে সেই বৃষ্টি ভেজার ক্ষণ, আমার শহরে বৃষ্টি নেমেছে তোমার নিমন্ত্রণ। একদিন ভিজেছি ভীষণ। অভিমানে এমন হারায় কোথা সে বৃষ্টি ভেজা ক্ষণ, ভাবি অনুক্ষণ। কত না মেঘের ভেলায় অভিমানে এমন হারায় কোথা সে বৃষ্টি ভেজা ক্ষণ, ভাবি অনুক্ষণ। আশা যে বাঁধে মন তুমি আসে
তখন আমার শহরে বৃষ্টি নেমেছে তোমার নিমন্ত্রণ। একদিন ভিজেছি ভীষণ রিমঝিম যখন তখন বর্ষার মেঘমল্লারে কত না সাজিয়েছি মন। বন্ধু পড়ে কি মনে সেই বৃষ্টি ভেজার ক্ষণ। আমার শহরে বৃষ্টি নেমেছে তোমার নিমন্ত্রণ। একদিন ভিজেছি ভীষণ, একদিন ভিজেছি ভীষণ, একদিন ভিজেছি ভীষণ। বাহ, বেশ সুন্দর লেখা এবং সুর দুটোটাই চমৎকার। আমার এক বন্ধুর লেখা, আনিসুজ্জামান জুয়েল, ওর আইডিটা আমি দেখছিলাম, হঠাৎ এই গানটা দেখে, এই কথাগুলো দেখে আমার মনে হলো এই গানটার গান হওয়া উচিত। আচ্ছা, ওকে আমি ফোন করলাম যে আমি তোমার এই গানটা শুরু করতে চাই, তো তুমি কি বলো? ওয়েলকাম, তুমি করলে তো আর কোনো কথাই নেই। এবং আমরা আশা করবো যে এরকম অনেক সুন্দর সুন্দর গান আপনি লিখবেন এবং শুরু করবেন। এবং ডেফিনেটলি আমি লিখতে পারি না ভালো, আমার বন্ধু লেখে ভালো। আচ্ছা আচ্ছা, বাহ। এবার আমরা কোনটা শুনছি? আপনার পছন্দের একটি গান শুনতে চাই। এবার আমার সবথেকে প্রিয় আর্টিস্টের নাম জানতে চাইছিলেন। জি, উনি হচ্ছে মান্না দে। ওনার গান না হলে অসম্পূর্ণ থেকে যাবে প্রোগ্রামটাই। আমার একদিকে শুধু তুমি, বাহ, পৃথিবী অন্যদিকে। শুনছি। ঠিক আছে। এখানে কাটা লতা একটি ফুলের দোলা, এখানে কাটা লতা একটি ফুলের দোলা, ওখানে বসন্ত হাজার ফুলের মেলা। এখানে কাটা লতা একটি ফুলের দোলা, এ পাশে শঙ্কা চিন্তার দিন, এ পাশে শঙ্কা চিন্তার দিন, ও পাশে সময় ভাবনাবিহীন, এ পাশে শঙ্কা চিন্তার দিন, ও পাশে সময় ভাবনাবিহীন। তবু নির্ভাবনা শান্তিকে ছেড়ে অশান্তি নিতে এলা। আমি তোমার দিকটা নিলাম, আমি তোমার দিকটা নিলাম। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে। আমি তোমার দিকটা নিলাম, আমি তোমার দিকটা নিলাম, আমি তোমার দিকটা নিলাম। খুব পছন্দের একটি গান আপনি বলছিলেন, মান্না দে আপনার সেই জায়গা জুড়ে আছে। হ্যাঁ সত্যি, মান্না দের গান ছাড়া অসম্পূর্ণ থেকে যায় সব।
সেটাই আসলে প্রত্যেকটি শিল্পীর মনে হয় একটা আইডল থাকে, যার গান যাকে অনুকরণ করে, সেটা যে মাধ্যমেই হোক না কেন, নিজের স্বপ্নগুলোকে বোনা। আপনার সেই জায়গা জুড়ে কি মান্না দে আছেন? সত্যি আমার বাবা ভীষণ ভালো মান্না দের গান গাইতেন। আচ্ছা, ওখান থেকেই ভালোবাসাটা জন্মায় প্রথম। ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীতও প্রচুর গাইতাম এক সময়, রবীন্দ্রসঙ্গীতও ভীষণ হতো। আমার বাবা কলকাতাতে গান শিখেছেন, বাণীচক্র যে গানের স্কুল ছিল, হ্যাঁ সেখানে বাবা গান শিখতেন, অনেক দীর্ঘদিন শিখেছেন ওখানে গান। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা প্রত্যেকের স্ট্রাগলের একটি জায়গা থেকে সবাই আসে, আর এটা এমন একটা রেস যেখানে দৌড়ানোর আসলে শেষ নেই। তো যে যার মতো ছুটছে, যে যার মতো করে তার একটি পজিশন তৈরি করবার চেষ্টা করছে। ভালো কাজের স্বীকৃতি সবসময় আসুক, ভালো কাজ হয়তো এক সময় আসবে, হয়তো কখনো আসতেও পারে, নাও আসতে পারে। অবশ্যই আমরা চাইবো যে ধরনের আয়োজনের মাধ্যমে আপনার সেই বিকাশের জায়গাটা আরও বেশি, অনেক বেশি ফুটে উঠুক, সবার কাছে আপনার গান পৌঁছে যাক, এবং অগণিত দর্শক শ্রোতা বন্ধু ইতিমধ্যে শুনছে আপনার গান, যাদের ভালো লাগার ভালোবাসার জায়গা জুড়ে আছেন এখন। এই মুহূর্তে কোন গানটি শোনাচ্ছেন? এই গানটি হচ্ছে যে আখিতে এত হাসি লুকানো, শ্রদ্ধেয় তারাত মাহমুদের গান। চেষ্টা করি দেখি, মানে অসম্ভব কালজয়ী একটি গান এবং সবসময় পছন্দের জায়গা জুড়ে আছে। আসলে ভাই, এই গানটার সঙ্গে সঙ্গে শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আপনাকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ আপনি এত দূর থেকে এসেছেন এবং এত চমৎকার কিছু গানের ডালি নিয়ে এসেছেন। খুব সুন্দর একটি আয়োজন আমরা আজকে উপভোগ করলাম। আপনাকে ধন্যবাদ। কেমন লাগলো আয়োজনে এসে? সত্যি, যদি এতটুকু আপনাদের শান্তি দিতে পারে আমার গান, তাহলে আমার মনে হয় আমার সাধনা সার্থক হবে। অবশ্যই আমরা চাইবো আপনার গান সবখানে পৌঁছে যাক, সবার কাছে, সবার গান পর্যন্ত ভালো লাগার, ভালোবাসার রেশ জুড়ে থাকুক। আজকে আপনার সঙ্গে যারা সঙ্গত করেছে, বাংলাদেশের খুব পরিচিত মুখ তারা, খুব জনপ্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পী তারা, তাদের কথা না বললে নয়, তারা সবাই খুব পরিচিত মুখ, সবাই তাদেরকে চেনে এবং আমাদের এই আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি আরেকবার একটু আলাপ করে দিতে চাই, আমাদের সঙ্গে আজকে তবলায় আছে আপনারও খুব কাছের মানুষ, আমাদের সবার কাছের মানুষ অপূর্ব, আমাদের খুব প্রিয়। আর তারপরে অক্টোপ্যাডে আছে আমাদের সবার প্রিয় আলমগীর ভাই এবং অসম্ভব সিনিয়র একজন মিউজিশিয়ান। আমাদের গিটারে আছে আমাদের আরও একজন প্রিয় মানুষ শরণ। বাঁশিতে যে মানুষটি আছে, আমার মনে হয় যে প্রতিদিন যদি 10টা গান সৃষ্টি হয়, তার হ্যাঁ, প্রতিদিন যদি 10টা গান সৃষ্টি হয়, তাহলে সেই 10টা গানের ভিতরেই এই মানুষটির বাঁশির সুর থাকবেই। আমাদের সবার প্রিয় কামরুল ভাই, এবং কিবোর্ডে আছে আমাদের সবার আরো একজন আদরের ছোট মানুষ অন্তর দাদা, আমাদের খুব আদরের, হ্যাঁ একদম আদরের, এবং ডেফিনেটলি সুবীর দাসকে আমাদের সাথে ছিলেন, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ। বিদায় নিয়ে আসি, তারপর শেষ গানটি শুনবো। প্রিয় দর্শক, গানে গল্পে আমরা একেবারে শেষ প্রান্তে, বিদায় নেবার পালা। বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে, তবে রেখে যেতে চাই স্মৃতিটুকু। আগামী পর্বে আবার ফিরে আসবো সঙ্গে নিয়ে প্রিয় কোনো শিল্পী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সঙ্গে থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। যে আখিতে এত হাসি লুকানো, কোলে কোলে তার কেন আখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। এ ধারে দু ফোঁটা চোখের জল, ও ধারে অথই সাগর অতল। এ ধারে দু ফোঁটা চোখের জল, ও ধারে অথই সাগর অতল। তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা
বুকে করে আমি গেলাম।